আজকে তোমাদের সাথে শেয়ার করব লাল কচুর শাকের রেসিপি। তো এখানে দেখো লাল কচুর শাকগুলো আমি ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি ভালো করে গরম জলে সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো চিংড়ি মাছগুলো আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপরে আমি তেলের মধ্যে কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একদম কিন্তু ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে একদম যখন দেখো চিংড়ি মাছ থেকে তেল ছেড়ে গেছে আর চিংড়ি মাছগুলো কিন্তু এখানে বেশ ভালো করে লাল লাল ভাজা হয়ে গেছে। এরপরে কিন্তু আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এরপরে আমি কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি কচুর শাকটা। আর দেখো কচুর শাকটা কিন্তু এখানে সেদ্ধ করে নেওয়ার পর লাল কচুর শাক কিন্তু সবুজ কচুর শাক হয়ে গেছে। প্রচুর কিন্তু নোংরা বেরিয়েছে। তো তারপর দেখো ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো ঢাকনাটা খোলার পরে কিন্তু এখানে কচুর শাক থেকে কিন্তু প্রচুর তেল বেরিয়েছে। তো দেখো তারপরে কিন্তু আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য চিনি। আর চিনি না দিলে কিন্তু কচুর শাকে কিন্তু একদমই টেস্ট আসে না। তো তারপরে দেখো ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি ভাজা চিংড়ি মাছ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ শুকনো শুকনো হবে ততক্ষণ কিন্তু নাড়িয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি এটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আর এই দেখো আমার কিন্তু তৈরি হয়ে গেছে লাল কচুর শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি।